আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলার একটা ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা ফুল দিয়ে ভরা একটা সকাল আর কি। তো শুধু ফুলের ভিডিও ফুলগুলোই দেখাচ্ছি তোমাদেরকে। অনেক অনেক ফুল আমাদের বাড়িটা হয়েছে। তার এদিকে আমার ছোটো ছেলে দিব্যিসি সাইকেল চালিয়ে বেরিয়েছে আর কি। তো ও তার সঙ্গে ওরও একটু ভিডিও ক্লিপ করে নিলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এদিকে আমাদের উঠানটা ঝাড়ু দেওয়া হচ্ছে, আর এদিকে আমার ছেলে একটু দুষ্টুমি করে ঘুরে বেড়াচ্ছে সাইকেলটা নিয়ে। তো আমি ফার্স্ট টাইম ফুলগুলো ভিডিও করব, তো পরে দেখি আমার ছেলে এদিকে ঘুরছে সাইকেল নিয়ে। তো ওরও একটু ভিডিও ক্লিপ করে নিলাম। তো সুন্দর করে সাইকেল চালাচ্ছে, আর ওর একটু মুখটা শুকনো শুকনো লাগছে, কারণ রাত্রিবেলা অনেক সর্দি কাশি হয়েছে, সারা রাতে ঘুমাতে পারেনি ছেলেটা আমার, একটু শরীরটা ওর খুবই খারাপ। তো বন্ধুরা, তারপর চলে আসলাম বাড়িতে। এই ফুলের গাছগুলো না অনেকদিন আগে লাগিয়েছিলাম আমি। তো দেখতেই পাচ্ছ কতটা ফুলের গাছগুলোতে করি এসেছে। এটা হলো ডালিয়া ফুল। তো সেই ডালিয়া ফুলটা আর কি অনেকদিন আগেই লাগিয়েছি। তো গাছটা একদম খুবই ছোট্ট ছিল, সেই ছোট্ট গাছটা থেকে আস্তে আস্তে বড় হয়ে গেলে এখন ফুলের মধ্যে করি এসেছে। আমার তো খুবই ভালো লাগছে দেখে। তো এটা যেহেতু উঁচু জায়গায় রেখেছি, অনেক উঁচুতে, তাই নিচ থেকে ঠিক মতো দেখাতে পাচ্ছি না। তার পাশে যে আর একটা, এই গাছটা তো প্রায় মরে গিয়েছিল, সেই গাছটাকে আবার বাঁচিয়ে নিয়ে এনেছি। এনে তারপরে এরকম আর কি হয়েছে। সেজন্য এটা থেকে এটা একটু ছোট, যেহেতু গাছটা আর কি ফার্স্ট টাইম মরে গিয়েছিল, একটু হয়েছিল, তারপরে আবার ঠিকঠাক করে আবার গাছটা আর কি প্রথম থেকে আবার নতুন করে হয়েছে। তো তারপরে দিকে ওর সাইডে আরও কতগুলো গোলাপ গাছ আছে, যে দেখতেই পাচ্ছ। তো শুধু গোলাপ, সাদা গোলাপি ভরা। তো লাল গোলাপগুলো এখন নেই, সব মরে গিয়েছে। আর ফুলের গাছে এমনি গাছটা আছে, ফুল নেই। তো সেই জন্য শুধু সাদা গোলাপই দেখাচ্ছি তোমাদেরকে। তো সাদা গোলাপগুলোও কিন্তু দেখতে মন্দ নয়, খুবই ভালো লাগে। ফুল তো ফুলই হয়। তো যেরকমই হোক না কেন, ফুল দেখলে একদম মনটা পুরো ভরে যায়। আমার তো ভাই খুবই ভালো লাগে, তোমাদের কাছে কীরকম লাগে জানি না। তো যাই হোক, ফুল কিন্তু সবারই ভালো লাগে আমার মনে হয়। তো তারপর সারাদিনে আর কোনো ভিডিও করিনি, সকালবেলার দিকে আর কোনো ভিডিও করিনি। তারপরে দুপুরে চলে আসলাম কসমো বাজার। যেহেতু আমাদের দিনারে একটা কসমো বাজার আছে, এখানে আর একটা কসমো বাজারের উদ্বোধন হলো। তো এই তো সেই কসমো বাজার দেখতেই পাচ্ছ, একদম উদ্বোধনের দিন আর কি। তো এখানে চলে আসলাম। তো যাই হোক, উদ্বোধনের দিনই কেনাকাটা করতে চলে আসলাম, যেহেতু দিনটি আমি একটু ফ্রি ছিলাম বাড়িতে, সেই কারণে সেই দিনেই চলে আসলাম কেনাকাটা করতে। তো বাড়ির সবার জন্য, নিজের জন্য, বাচ্চাদের জন্য, সবার জন্য টুকিটাকি একটু কেনাকাটা করব, সেই কারণে আমি চলে এসেছি কসমো বাজারে। তো এখানে একটু অফারও ছিল। তো যাই হোক, সে অফারটা বড় কথা নয়, তো আমাদের কেনাকাটা করতেই লাগবে, যেহেতু ঈদ সামনে। তো যে কোনো একদিন তো কেনাকাটা করতেই লাগবে। তো সেই জন্য এর আগেও আরেকদিন আমি কেনাকাটা করেছিলাম, সেটা আমার মানে আমার মা আর কি টাকা পাঠিয়েছিল, সেটা দিয়ে আজকে আবার আমি কেনাকাটা করতে যাচ্ছি। তো ঈদের আগে না এরকম 2-3 দিন কেনাকাটা হয়েই থাকে। তো মনে হচ্ছে আরও 2-1 দিন আসতে হবে, একদিনে তো হয় না। তো যাই হোক, সব 2-1 দিন 3-4 দিন তো লাগেই। তো সে কারণে আমার যেদিন এই ভিডিওটা করেছিলাম সেদিন মোটামুটি আমার 2 দিনের মতো করে হয়েছে। তারপরে হয়তো আরও আসতে লাগবে, পরে ভিডিওগুলো করতে পারি কিনা জানি না। তবে একটা দিন তো দেখাতেই পারি, ঈদের শপিং বলে কথা। সবাই যেহেতু ঈদের শপিং দেখায়, তো আমিও ভাবলাম যে আমিও একটু দেখাই তোমাদেরকে। এদিকে আমার হাজব্যান্ড ওর জন্য প্যান্ট নেবে, তো সেটাও দেখে নিচ্ছে, যেহেতু আমার হাজব্যান্ড অনেকটা লম্বা, অনেকটা হাইট, তোমরা তো দেখতেই পাচ্ছ। সেই কারণে সব কিছু দেখে শুনে তারপর নিতে হয়। তারপর চলে আসলাম আমার একটা কুর্তি দেখার জন্য। তো এই কুর্তিটা আমার একটু বেশি পছন্দ হয়নি, আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে। ও বলছে এটাই নাও, একদম বড়সড় বেশ আছে। তো চিন্তা করতেছি, আমি কি দেখি এটা হাতে নিয়ে রাখলাম, তোমার যেহেতু পছন্দ হয়েছে সে কারণে একটু হাতে নিয়ে রাখলাম। আমারও কিন্তু পছন্দ হয়নি না, ফার্স্ট টাইম আমি ওটাই হাতে নিয়েছিলাম, তারপর ওকে দেখিয়েছিলাম। তো বললো ঠিকই আছে, এটাই নিয়ে নাও। তো আমি ঠিক আছে বললাম যে আমি হাতে রেখে নিয়ে রাখি, আরও যদি একটা পছন্দ হয়, ভালো লাগে, তাহলে এটা নেবো না ওইটা নেবো। তো আমি ওটাই হাতে নিয়ে রেখেছিলাম। তো শেষ পর্যন্ত কিন্তু ওই কুর্তিটাই আমি নিয়েছি, আর একটাও কেন জানি না পছন্দ হলো না। তো ওইদিকে থ্রি পিসগুলো অনেকগুলো ছিল, সেগুলো একটু দেখলাম, অনেক ধরনের ড্রেসই দেখলাম। তো কেন জানি না ভালোই লাগেনি কোনো কিছুই আর কি, এটাই বেশ পছন্দ হয়েছে। তো যাই হোক, এটাই নিয়ে নিলাম শেষ পর্যন্ত। তারপরে ছেলেদের জন্য একটু গেঞ্জি প্যান্ট সেটা নিয়ে, তো জানোই তো বাচ্চাদের বাড়িতে কত ধরনের ড্রেস লাগে, সে কারণে অনেক কিছু নিয়ে তারপর আমরা কেনাকাটা শেষ করবো আর কি। What you gonna do? I don't wanna be the one who just keeps on chasing you, baby.
এদিকে অনেক ধরনের জামা কাপড় দেখতেই পাচ্ছ, সব ছেলেদেরই পোশাক। তো কী আর করবো, আমার যেহেতু দুটো ছেলে মেয়ে তো নেই, তো এই সাইডে মেয়েদের জামা কাপড়গুলো দেখে মনটা খুবই উসপিস করে যে মেয়েদের জামাগুলো কত সুন্দর। কিন্তু কি করব, আমার যেহেতু ছেলে মেয়ে তো নেই, কার জন্য আর নিব। তো সে কারণে তো ছেলে বাচ্চাদের জামাও কিন্তু খারাপ না, বেশ সুন্দর সুন্দরই গেঞ্জিগুলো আছে। তো এটা একটা পছন্দ হলো, এটা নিলাম। তো দেখতেই পাচ্ছ এটা জামা কিন্তু খুবই মানে ভালো, মানে সুন্দরই আছে, হালকা পিঙ্ক কালারের মধ্যে। ডিজাইনটা একটু অন্যরকম, সিম্পলের মধ্যেও কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। তো এটা নিলাম। আর মানে আরও অনেক মানে ছেলেদের যেহেতু নিব, তো সেহেতু তো অনেক ধরনের নিতে হবে। তো এইদিকে কিন্তু শুধু ছেলেদেরই জামা কাপড়, মেয়েদের ওদিকে তো গেলামই না, কারণ মেয়েদের তো নিব না, তো কি জন্য আর মেয়েদের ওদিকে যাই। শুধু ছেলেদের ওদিকে একটু দেখে শুনে ছেলেদের ওখান থেকেই নিব জামা কাপড়গুলো। যেহেতু আমার দুই ছেলে, যাদেরকে দেবো তারাও ছেলে মানুষ, সেই জন্য আর অন্যদিকে গেলাম না। তো এদিক থেকে এদিকে আমার এই যে ছোটো ছেলের একটা শার্ট নিলাম, দেখতেই পাচ্ছ। সব শুধু ছেলেদেরই পোশাক, যেখানে যাচ্ছি না কেন সেখানে শুধু ছেলেদেরই নেওয়া হচ্ছে। তো এদিকেও শুধু এদিকে দেখলাম যে একটু বাচ্চাদের সেন্ডো গেঞ্জিগুলো নিব। তো এটা ফার্স্ট টাইম আসলাম, তো এটা দেখি মেয়েদের। তো সে কারণে এখানে আর না নিয়ে তারপরে চলে আসলাম ছেলেদের ওদিকে। এদিকে ঘুরে ঘুরে দেখতেছি আর কি ছেলের আর কি ছোটো ছেলের প্যান্ট গেঞ্জি, যেগুলো বাড়িতে সবসময় ইউজ করা যায়, সেরকম ধরনের কিছু একটা খুঁজতেছি। বাট একটা শুধু পেয়েছি ভালো মতো, আর ওর সাইজে মানে সবই সুন্দর আছে, বাট ওর সাইজে নেই। তো সে কারণে আর নেওয়া হলো না। তো অন্যদিকে দেখতে হবে, একটু সময় লাগবে। তো এখান থেকে আমি চলে গেলাম অন্যদিকে আর কি। বেশ কিছুক্ষণ সব থেকে নিচ উপর করলাম, তো কিছুই মানে ওর সাইজে সুন্দর পেলাম না। যেগুলো পছন্দ হয় সেগুলোই আবার ওর সাইজে হয় না। তো কি আর করার, ছেলেটা আমার এতই লম্বা হয়ে গেছে, 5.5 বছর হিসেবে অনেকটাই লম্বা হয়ে গেছে। ওর বয়স হিসেবে ড্রেসগুলো দেখি, তো একটা ওর হয় না, যেগুলো 7-8 বছরের বাচ্চাদের ড্রেস সেগুলোই ওর গায়ে হয়। তো সেই হিসেবে ড্রেস কেনা হয় আর কি ওর। কি আর করার, বাচ্চা মানুষ একটু বেশি লম্বা হয়ে গেলে যা হয়। এভাবে করে ড্রেস কিনতে তো অনেক সময় লেগে গিয়েছে। তো যেহেতু আমার এটা শপিং করার ভিডিওর কয়েকদিন পরে আর কি দেখাচ্ছিলাম, তো তারপরে এদিকে মানে কয়েকটা লুঙ্গি কিনে নেবো, সেই জন্য লুঙ্গি আর কি দেখতেছি। যেহেতু বাড়িতে রাফ ইউজ করার জন্য লুঙ্গি পরে থাকে সবাই, তো সেই কারণে লুঙ্গি তো নিতেই হবে। তো এখানে দেখলাম যে এই পশ্চিম বাজারের লুঙ্গি আছে, সে কারণে আর কি লুঙ্গিও নিব কয়েকটা। তো লুঙ্গিগুলোও কিন্তু বেশ ভালো ছিল, সুন্দর। তো সুন্দর দেখে বেছে বেছে আমি নিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কি লুঙ্গিগুলো। তো মানে লুঙ্গিগুলো তার মানে সুন্দরই আছে, সব কটাই ভালোই লেগেছে, তার মধ্যে আমি বেছে বেছে নিলাম আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো সব কিছু আমার কেনাকাটা লাস্টের দিকে, লাস্টের লুঙ্গি নিলে আর পাঞ্জাবি নেওয়া বাকি আছে। প্রথমে আর কি পাঞ্জাবি দেখে গিয়েছিলাম, বাট নেওয়া হয়নি। তো পাঞ্জাবি এরপর আমি পাঞ্জাবি নেব। তো পাঞ্জাবিও নেব 3-4টার মতো। তো দেখা যাক কয়টা নিতে পারি আর কি, তোমরা দেখতেই থাকো কয়টা পাঞ্জাবি নেই। তো এগুলো মানে রোজা নিয়ে না, এগুলো কেনাকাটা করা বিশাল একটা ইয়ে হয়ে থাকে শরীরের পক্ষে। তো কি আর করা, রোজার মাসের পরে যেহেতু ঈদ আসে, তো ঈদে তো কিনতেই হবে, সে কারণেই আর কি নেওয়া। যতটাই না পরিশ্রম হোক না কেন, তো একটু তো সময় নিয়ে জিনিসগুলো দেখে শুনে বেছে বুঝে নিতে হবে, তাড়াহুড়ো করে তো সব কিছু নেওয়া যাবে না। তো যেহেতু আমার এই শপিং করার পরে আর কি ভিডিওটা আর কি দিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এখানে কিন্তু আর কি আমাদের মানে এই যে পাঞ্জাবি নিতে এসেছি। তো বড় ছেলে যে প্যান্ট নিয়েছিলাম, ও তো সাথে ছিল না, ওর প্যান্টগুলো একটু বড় সাইজের হয়ে গিয়েছে। তো এরপর আবার রিটার্ন দিতে আসতে হবে। ওই যে বললাম ঈদের শপিং এক দুদিনে হয় না, কয়েকদিন আসতে লাগে। যেহেতু ছেলেরা স্কুলে থাকে, ওদের তো সময় হয় না আমাদের সঙ্গে আসার। তো সে কারণেই আর কি একটু সময় মানে কয়েকদিন সময় লাগে। তো যাই হোক, কোনো ব্যাপার না, ছেলেকে নিয়ে আসতে হবে, তারপর ওর প্যান্টটা নিতে হবে। তো বন্ধুরা এই তো আমাদের আর কি কেনাকাটা শেষ। এরপর আর কি চলে আসলাম আর কি বিল পে করার জন্য। তো এখানে এতটাই ভিড়, তো কি আর বলি, এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াতে লাগতেছিল। তো কি আর করার, যেহেতু কেনাকাটা করেছি বিল তো দিতেই হবে, দাঁড়াতেই লাগবে। সেহেতু একটু দাঁড়াতে একটু হালকার মতো হয়ে গেল। এরপর আমরা তো বিলটা করার জন্য আর কি সব মানে কাপড় চোপড় সব দিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, এই যে সব কিছু কাপড় চোপড় সব বার করে দিলাম। তো এখানে আর কি বিলটা হবে। তো বন্ধুরা, আজকের আমার এই ঈদের শপিংয়ের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো, তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো বিল পে করা শেষ, এবার আমরা চলে যাব। আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছো, সবাই কিন্তু বেল আইকনটা বাজিয়ে সাবস্ক্রাইব করে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার নোটিফিকেশানটা পেয়ে যাও।
আর আমার ভিডিওটা দেখতে পারো। তো বন্ধুরা এরপর তো আমরা চলেই যাব, দেখতেই পাচ্ছ একদম শপিং মল থেকে বেরিয়ে যাচ্ছি আর কি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখানে আর কি আবার দাঁড়ালাম। তো এখানে নাকি কুপন দেওয়া হচ্ছে। তো যে যখন তোমরা বাজার মানে কেনাকাটা করবে সেই হিসেবে একটা কুপন থাকে, ওরা কুপন দিয়ে দেয়। তো এখানে আমরা 11,000 মানে টাকার মতো কেনাকাটা করেছি। সেখানে আমরা 1100 টাকার মতো একটা গিফট ভাউচার পাবো। তো সেখান থেকে আবার আমরা কেনাকাটা করতে পারবো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।